जिंदगी में बार बारा या नहीं करते, ये लम्हे जिंदगी में बार बारा या नहीं करते। उपस्थित सम्मानित मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, दूर दराज থেকে আগত সকল আশিকান মুস্তাফা, ফিদান মুস্তাফা, গুলামান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিরাদারান নবীর মিল্লাত, সাবিঈন ইজাম রাহিমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা বিন দারাইন, সকলকে আমি আমার অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুর পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আর সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রতিবারের জুমার মতো, প্রতিবারের বরাতের দিনের মতো, বরাতের রাতের মতো এই বছরের বরাতের এই রাতে, পূর্ণময় এই রজনীতে, পবিত্রময় এই রজনীতে, মুক্তির এই রজনীতে, নাজাতের এই রজনীতে, ভাগ্যের এই রজনীতে আল্লাহ পাক আমাদের সকলকে হযরত আব্দুল কাদির শাহ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে একত্রিত হয়ে কিছুক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে সময় অতিবাহিত করার সুযোগ, তৌফিক এবং মওকা দিয়েছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাত এমন এক রাত, যেই রাতটা আমরা পেয়েছি, আমরা পেয়ে সেই রাতটাকে একটা মোক্ষম কাজে লাগাচ্ছি। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমরা ভাগ্যবান। আমরা কি ভাগ্যবান? সবাই বলুন না, আমরা কি ভাগ্যবান? আজকের এই রাতে তারাই আল্লাহর নিকটবর্তী হয় যাদেরকে আল্লাহ খুশনসিবি দান করেছেন। যাদের সৌভাগ্যে রেখেছেন তারাই আজকে মসজিদে আসবে, তারাই আজকে আল্লাহর মহব্বতে কান্নাকাটি করবে, তারাই আজকে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে কান্নাকাটি রোনাজারি করে তাদের নিজেদের গুনাহ মাফ করাবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা আছেন যাদের আজকে কপাল মন্দ, কপাল মন্দ, কপাল পোড়া। তারা আজকে লাইলাতুল বরাতে মসজিদে আসছে না, মসজিদে আসছে না। তারা তো একটা ফতোয়া জেনেছে। কি ফতোয়া জানেন? আমি এই কথাগুলো বলার কারণে, সমালোচিত দেখিয়ে দেওয়ার কারণে আমি আমার মন গড়া কথা বলছি না। আজকের এই রাতে তো আমরা এসেছি, আমরা ভাগ্যবান, নিঃসন্দেহে ভাগ্যবান। সন্দেহ আছে? কোন সংখ্যা সংশয় আছে? আমরা অবশ্যই ভাগ্যবান। কিন্তু কিছু ভাইরা এই রাতটাকে বিদাতের রাত মনে করে মসজিদ থেকে দূরে আছে। তোরা বলুন না, বিদাতের রাত মনে করে মসজিদ থেকে দূরে আছে। আজকের এই রাতে কিছু কপাল পড়া লোক, কপাল পড়া কিছু লোক এই রাতে
টুপি, মুখে দাড়ি, লম্বা জুব্বা থাকলে বড় হুজুর, সে বড় হুজুর। এরকম মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জুব্বা দেখলে লম্ব জম্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আগে সে হুজুর আমার ঠিক আছে কিনা, সে কোরআন হাদিসের ইত্তেবা করে কিনা, সে আল্লাহর প্রেমিক হতে পেরেছে কিনা, নবী রাসূল হুজুর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হতে পেরেছে কিনা সেটা আগে দেখতে হবে, তারপর তার কথা মান্য করা যাবে। আচ্ছা বলেন, যেই হুজুর বলে যে লাইলাতুল বরাত একটা বেদাতের রাত, এই বেদাতের রাতে মসজিদে না গিয়ে বেশ্যার কাছে গিয়ে সময় কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? মন খুলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথাতে আপনারা কি খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? আপনাদের মনে কি ব্যথা যায়নি? লাইলাতুল বরাত এটা এমন একটা রাত যে রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের প্রথম থেকে আল্লাহ এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বরাতের রাতটাকে মুবারক রাত বলেছেন। কি রাত? মুবারক রাত। মুবারক, মুবারক মানে বরকতময়। মুবারক মানে বরকতময়। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সূরা বলুন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমরা সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই রাতের বর্ণনা দিচ্ছেন, বান্দারা এই রাতকে অবহেলা করো না। এই রাত এমন এক দামি রাত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে সব কিছু আমি আল্লাহ নির্ধারিত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নির্ধারণ করি। এই রাতেই মানুষের হায়াত, মানুষের মত, মানুষের রিজিক, মানুষের মত, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, মানুষের সব কিছু এই রাতে আল্লাহ আমি আল্লাহ নির্ধারণ করে দেই। দেখুন, আজকে মসজিদ থেকে যারা দূরে আছে, আজকে তো আল্লাহ সব কিছু লেখছে। আগামী বরাতের রাত আসার আগে আগে কে মৃত্যুবরণ করবে আজকে লিস্ট হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিস্ট হচ্ছে, আজকে লিস্ট, তালিকা মুক্ত করা হচ্ছে। পৃথিবীতে কার ঘরে কার কোন সন্তান আসবে, ছেলে আসবে না মেয়ে আসবে, আজকে নির্ধারণ হচ্ছে। আজকের রাতে নির্ধারণ হচ্ছে কার ঘরে কোন যুগে আজকে সন্তান আসবে আগামী 1 বছরের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কোন জায়গায় যাবে, হজে যাবে, মদিনাতুত তৈয়বায় যাবে, মক্কায় যাবে, আরাফাতে যাবে, মিনায় যাবে, মুজদালিফায় যাবে, পবিত্রময় কোন কোন জায়গায় এই 1 বছরের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ খুশনসিবি ভাবে নিয়ে যাবেন। আল্লাহ সেটা এই রাত্রির মধ্যে নির্ধারণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত এমন একটা ভাগ্যের রজনী, আজকে লিপিবদ্ধ করা হচ্ছে। আমার নবী বলেন, এই বরাতের রাত এমন একটা রাত, এই রাতে বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে প্রত্যেক বান্দার জন্য আল্লাহ, যে বান্দারা মসজিদে আসবে, আল্লাহর জিকির
বলুন না সুবহানাল্লাহ। কি লিখতে থাকবে? রহমত লিখতে থাকবে। রহমত লিখতে 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 দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এমনকি ওই বান্দার হায়াত চলে যাবে। লিখতে 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 ওই বান্দা কিয়ামতের মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মধ্যে উঠবে। কিয়ামতের মধ্যে উঠার পর আল্লাহ ওই ফেরেশতাদেরকে থামিয়ে দিবেন, বলবেন বাস যথেষ্ট হয়েছে, আমার বান্দার আমল ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন বরকতের রাত! আল্লাহ মুবারক নয়, এটা এমনি বলেন নাই, এমনি বলেন নাই। আল্লাহ এটাকে এত বরকতময় করেছেন। আজকের এই একটা রাত আল্লাহ ওই বান্দার জন্য রহমত এমনভাবে নির্ধারণ করে দিবেন যে ৭০ লাখ ফেরেশতা বসে বসে রহমত লিখবে, রহমত লিখবে, লিখতে লিখতে সে কিয়ামত পর্যন্ত চলে যাবে। আর আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী, এগুলো ইহুদি এজেন্ট, এগুলো কি এজেন্ট? ইহুদিরা। তারা হচ্ছে মুসলমানদের এক নাম্বার দুশমন। ইহুদিরা মুসলমান ধ্বংস করার জন্য, মুসলমানের আমল বরবাদ করার জন্য তারা টাকা পয়সা সম্পদ বরাদ্দ রাখে যেন মুসলমানরা ইবাদত যেন করতে না পারে, মুসলমানরা যেন তাদের ইসলামকে বুকে ধারণ করে রাখতে যেন না পারে, তাদের আমল যেন বরবাদ হয়ে যায়। এই জন্য তারা ষড়যন্ত্র করতে থাকে। আর আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী লেলিয়ে গেছে, যারা মুসলমানদেরকে ইবাদত থেকে বিরত রাখার জন্য নানা ধরনের ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ফতোয়া দিচ্ছে যে তারা যেন ইবাদত থেকে যেন বিরত থেকে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি ইমাম বাইহাকি শুআবুল ঈমান
মনে মনে ভাবছেন, আশ্চর্যান্বিত হচ্ছেন, এত সুন্দর করে এত বিশাল একটি পাথর আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন, প্রশ্ন করলেন, এই ঈসা, তুমি এই পাথর দেখে আশ্চর্য হয়েছো, এই পাথরের মধ্যে কি আছে তা দেখে তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাবে। সূরা বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবার তার মনে বাসনা জেগে গেল, এই পাথরের ভেতরে কি আছে দেখার জন্য মনের আবেগ আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি এই পাথরের ভেতরে কি আছে তা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটু আঘাত করো। তিনি আঘাত করলেন, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সেখানে আরেকটা, ওই পাথরের ভেতর আরেকটা আরো আশ্চর্যজনক পাথর দেখতে পেলেন। বললেন, আল্লাহ সেটা তো আগের চাইতে আরো বেশি আশ্চর্যজনক। বলে যে এর ভিতর আরো কিছু আছে, সেটা আরো আশ্চর্যজনক। এবার আবার ওই পাথরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার আরেকটা পাথর দেখা গেল ওই পাথরের ভেতরে, সেটা এই দ্বিতীয় পাথর থেকেও আরো আশ্চর্যজনক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মহত্ব বর্ণনা করতে লাগলেন, আল্লাহ তুমি এত বড় মহান কারিগর, তুমি এত বড় সৃষ্টিকর্তা, পাথরের ভেতর পাথর তৈরি করেছো, আবার ওই পাথরের ভেতর আবার পাথর তৈরি করে দিয়েছো। খালিক কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। পারেন কি পারেন না? জোরে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা, তুমি কি এর ভিতর আরো কি আশ্চর্যজনক কি আছে তা দেখতে চাও? বললে, ইয়া রাব্বুল আলামিন, হ্যাঁ আমি দেখতে চাই, আমার নয়ন জোড়াতে চাই, আমার মন ভরে নিতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আঘাত করলেন। এবার আঘাত করার পরে ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখা গেল সাদা শুভ্র পোশাক পরিবেশ পরিহিত একজন বয়স্ক বৃদ্ধ সেখানে চোখ বুজে লাঠি দিয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। পাথরের ভেতরে মানুষ বসবাস করতে পারে, এটা অত্যাশ্চর্যিত ঘটনা নয় কি? সেখানে পাথরের ভেতরে এই বসবাস করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। তিনি চক্ষু বন্ধ, তিনি আল্লাহর জিকিরে মশগুল, জিকির করেছেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ।
পাথরের ভেতরে আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যা চাইবেন, বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইবেন। হ্যাঁ, পাথরের ভেতর সেখানে অক্সিজেন গেল কিভাবে, উনি নাইট্রোজেন কিভাবে ছাড়লেন, উনি সেখানে ঢুকলেন কিভাবে, সেখানে তো অপারেশন করা হয় নাই, এটাকে পাথর চিড়ে ফেলে সেখানে ঢুকানো হয় নাই, এরকম আলামত ছিল না। এই ধরনের যুক্তি আপনারা দেখাতে পারেন। আল্লাহর কাছে কোনো কিছুর অক্ষমতা আছে? জোরে বলুন, অক্ষমতা আছে? আল্লাহ পাথরের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? একটা ডিমের ভেতরে যদি বাচ্চা আস্ত রাখতে পারে আল্লাহ, ওই ডিমের খোসার ভেতরে অক্সিজেন ঢোকার কোনো সুযোগ নাই, সেখানে নাইট্রোজেন ঢোকার সুযোগ নাই, সেখানে কোনো রসায়ন, কোনো খাদ্যদ্রব্য, কোনো কিছু ঔষধ, কোনো কিছুই রক্ত, মাংস, হাড়, গোড়, কোনো কিছুই সেখানে ঢুকানো, প্রবেশ করানো সম্ভব নয়। ওই ডিমের খোসা থেকে যদি একটা আস্ত মুরগি বাচ্চা আল্লাহ যদি বের করে আনতে পারেন, আল্লাহর কাছে কোনো কিছু অক্ষমতা আছে? জোরে বলুন, আছে? আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী নন। আল্লাহ চেয়েছেন তার এই বান্দা পাথরের ভেতরে থেকে নির্জনে ইবাদত করুক, আল্লাহ তাকে সেই নির্জনে ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘটনা থেকে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আল্লাহ, তুমি আমাকে কিভাবে মানুষ জীবিত করো সেটা দেখিয়েছ, মানুষ মরা মানুষ কিভাবে জীবিত করবে সেটা আমাকে শিখিয়ে দিয়েছ। আমি ঈসা ফুৎকার দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ফুৎ মরা মানুষ জিন্দা হয়ে যায়। মরা মানুষ কার ফুতে? ঈসা আলাইহিস সালামের ফুতে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। রাব্বুল কাছে ঈসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যু থেকে কিভাবে জীবন দান করো, মরা মানুষ কিভাবে জীবন দিবে? কিয়ামতের ময়দানে সকল মানুষ পুনর্জীবিত হবে, কিভাবে আল্লাহ তুমি জীবন দান করবে আমি একটু দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। এভাবে অনেক নবী, আম্বিয়া আলাইহিস সালাম, যেমন হযরত উযাইর আলাইহিস সালাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের প্রশ্ন করেছেন যখন তিনি একটা ধ্বংসস্তূপ শহরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিভাবে তুমি এখান থেকে এই ধ্বংসস্তূপ থেকে মানুষদেরকে পুনর্জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন দক্ষা এই উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার 100 বছর পরে উযাইর আলাইহিস সালামকে তার গাদা সহ, তার উট সহ তাকে পুনর্জীবিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরের ভিতর সাদা পোশাক পরিহিত আল্লাহর খাস বান্দাকে দেখে তিনি আশ্চর্যিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এখানে পাথরের ভেতর কিভাবে ঢুকেছেন? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ ঢুকিয়েছেন, আল্লাহ এখানে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ওই আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজকে 450 বছর আমি বান্দা এখানে দাঁড়িয়ে
এই বান্দা 450 বছর ইবাদত করছে, কতই না আশ্চর্যের ব্যাপার, সে কতটুকু আয়াত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শেষ জামানার নবীর উম্মতের জন্য এমন ব্যবস্থা রয়েছে, একটা রাত রয়েছে, ওই রাতে ইবাদত করে এরকম 450 বছর থেকেও উত্তম ইবাদতের রাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শেষ জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ এই উত্তম রাতের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে লাইলাতুল বরাত। বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত পেয়েছেন, যেই লাইলাতুল বরাত ইবাদত করে 450 বছরের চাইতেও উত্তম ইবাদতে পরিণত হবে আজকের এই রাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ওই শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তিনি ফরিয়াদ করলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে সেই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি মরেছেন? তিনি এখনো জীবিত আছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন, সেখানে তিনি এখনো জীবিত আছেন এবং এই কিয়ামতের পূর্বক্ষণে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করবেন আমার নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতগুলো বাজেট করা হয়েছে কাদের জন্য? শেষ জামানার নবীর উম্মতের জন্য, আশিকে রাসূল উম্মতের জন্য। কাদের জন্য? আশিকে রাসূল। জোরে বলুন কাদের জন্য? আশিকে রাসূল উম্মতের জন্য। যে আশিকগণ সব সময় আল্লাহর নবীকে পাওয়ার জন্য আরাধনা করতে থাকে, আকাঙ্ক্ষা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই রাতে অবহেলায় না কাটিয়ে, গল্প গুজবে না কাটিয়ে, অলসতায় না কাটিয়ে, দুনিয়াবি কর্মকাণ্ডে লিপ্ত না থেকে আজকে আশিকে রাসূল উম্মতেরা মসজিদে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করেছে? মসজিদে প্রবেশ করেছে আশিকে রাসূল উম্মতগণ। যে আশিকে রাসূল উম্মতগণ কাঁদতে থাকে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, তারা প্রতিনিয়ত কাঁদতে থাকে, তারা বলে, জিকির করে, পাইলে নিরালায় কোন নবী, পাইলে নিরালায়,
যদি মহব্বত রাখেন আমার নবী আপনাদেরকে দেখা দিবেন। আল্লাহ কবুল করুন। আওয়াজ দেবেন না আমি আশিকে রাসূল উম্মতগণ নবীকে পাবে, নবীকে পাবে। এজন্য আশিকে রাসূল উম্মতগণকে লাইলাতুল বারাতের রাতে আল্লাহ মসজিদে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর যারা নবীকে মানে না আল্লাহ তাদেরকে পতিতালয়ে পাঠায় দেন। কোথায় পাঠান? ওই হুজুরেরা পতিতালয়ে যায়। পতিতালয়ে যাওয়া উত্তম বলছে, তার মানে হুজুরেরা 501 নাম্বার রুমে যায়। কত নাম্বার রুমে? 501 নাম্বার রুমে। এজন্য তারা আমার নবীর নাগাল পাবে না, তারা লাইলাতুল বারাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। কোথায় নেমে আসেন? দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়ার আকাশে নেমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে যারা ঢুকেছে ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলে আলা মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। ও আমার বান্দা তোমরা কে আছো? আজকে এই রাতে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কে বলে? আওয়াজ দেবেন না কে? দলিল আছে না নাই? লাইলাতুল বারাত নাকি কোরআন হাদিসে নাই? ওরা দলিল দেয় শবে বরাত নামে কোনো কিছু কোরআন হাদিসে নাই। শবে বরাত হচ্ছে একটা ইস্তিলাহ শব্দ, আঞ্চলিক শব্দ, এটা ফার্সি শব্দ। কোরআন হাদিস ফার্সি নয়, কোরআন হাদিস হচ্ছে আরবি। কোরআন হাদিস কি? আরবি। সবাই বলুন কোরআন হাদিস কি? আরবি। আরবি। শবে বরাত এটা ফার্সি, এটাকে ওই রাত বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের 15 তারিখের রাতকে শবে বরাত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলেন
ঘোষণা কারা? আল্লাহ আজকে রাতে ডাকছে, বান্দাদেরকে ডাকছে। কত বড় সুযোগ, কত বড় সুযোগ! এই সুযোগ হাতছাড়া করছে আমাদের কিছু কিছু ভাইরা। তাদের কপাল উড়েছে, কপাল বন্ধ, তাদের নসিবে নাই, তাদের গুনাহ মাফ করানো নসিবে নাই। আমাদের নসিবে আছে, এজন্য আমরা এসেছি, আমরা বসেছি, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আওয়াজ দেবেন না? আজকের রাতে আল্লাহ সকলের ফরিয়াদ কবুল করে নিবেন। জরুর না কাউকে খালি হাতে ফেরত দিবে না, কাউকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ আজকে ডেকে ডেকে ফরিয়াদ শুনবে। বান্দা, কার কি ফরিয়াদ বলো, কার কি ফরিয়াদ বলো, কার কি ফরিয়াদ বলো। আজকের রাতে আমি তোমাদের সকল ফরিয়াদ গুলো কবুল করে নিব। জরুর না সুবহানাল্লাহ। আজকের রাতে আমি তোমাদের ফরিয়াদ কবুল করে নিব। আল্লাহ এই হাদিস খানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমার নবী সরকার দো আলম নূর মুদাসসার রাউফুর রহিম সাইয়্যিদ হুজুর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন হযরত শের আলী মুর্তজা জরুর সুবহানাল্লাহ। শের আলী মুর্তজাকে আপনার শের আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এমন এক রাবি যাকে শেখার রাবি বলা হয়। কি রাবি? শেখার রাবি, বিশুদ্ধ রাবি, যে রাবির ব্যাপারে কোনো সন্দেহ জরুর করে সন্দেহ নাই। যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর সেই ইলমের শহরের দরজা হচ্ছে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু এই লাইলাতুল বারাত সম্পর্কে বলছেন যে আমার নবী বর্ণনা দিচ্ছেন যে এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। আর নেমে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও আমার বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আজকের এই রাতে তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দেব। আলা বিল মুবতালিন ফাউআফিহু লাহু, কে আছো আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তা পরিপূর্ণ করে দেব। আল্লাহ আলা কাযা আলা কাযা আলা কাযা, কে আছো কে আছো কে আছো, এভাবে বলে আল্লাহ ডাকবে। আর বান্দা ফরিয়াদ করলে আল্লাহ সেটা কবুল করে নেবে। তবে এই লাইলাতুল বারাতের রাতে আমরা মসজিদে আসছি, অসুবিধা আছে? অসুবিধা আছে? এই রাত ইবাদতের রাত, বরকতের রাত, যে রাত সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, আমি এটা এমন এক রাত যেই রাতকে আমি নির্ধারণ রাত করেছি। নির্ধারণ রাত, তোমরা কি রিজিক পাবে সেটা আমি আজকে নির্ধারণ করে দেব। তোমরা কতদিন বাঁচবে সেটা আমি নির্ধারণ করে দেব। তোমরা কখন কোন সময় কিভাবে মরবে আমি
কবুল করব আরেক জায়গায় বলা হয়েছে 7 শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। 7 শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। আমরা ওই 7 শ্রেণীর বান্দার অন্তর্ভুক্ত হতে চাই না। জোরে বলুন চাই না। ওরা যারা সমালোচনা করে তারা ওই শ্রেণীর লোক, আল্লাহ তাই তাদেরকে মসজিদ থেকে দূরে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা সবে বরাত মানি মানবো, ঠিক আছে? জোরে বলুন ঠিক আছে? এই সবে বরাতের রাত ইবাদতের রাত, কিসের রাত? জোরে বলুন কিসের রাত? আমরা ইবাদত করতে রাজি আছি? আছি কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। এই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই রাতে আমি নবীজিকে দেখেছি তিনি মাগরিবের পরে গোসল করেছেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে ইবাদতের নিয়তে গোসল করেছেন, পূত পবিত্র হয়েছেন, পাক পবিত্র হয়েছেন। এরপর ইশারের নামাজ পড়েছেন। ইশারের নামাজের পর তিনি দুই রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করেছেন। এক বৈঠকে 12 রাকাত নামাজ আদায় করেছেন। আমি দেখেছি হযরত আলী কাররামাল্লাহু আনহু বলছেন যে এই রকম 12 রাকাত যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এরকম একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। এই রাতে আল্লাহর নবী কবরস্থানে গিয়েছেন। মসজিদে নববী জান্নাতুল বকিতে আল্লাহর নবী গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আল্লাহর নবীকে খুঁজতেছিলাম। আমি মনে করেছিলাম আজকে আল্লাহর নবী হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি খুঁজছিলাম, পেরেশান হয়ে গেলাম যে আমি আল্লাহর নবীকে কেন পাচ্ছি না। তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ জান্নাতুল বকির দিকে তার দৃষ্টি গেল। দেখা গেল সেখান থেকে একটা নূর প্রকাশ আসছে। এটা ভিন্ন করে এক আলো, এক নূর। তিনি এটা কখনো দেখেন নাই। তিনি এই নূর দেখে আশ্চর্যিত হলেন। এই নূরকে আলোকে অনুসরণ করতে করতে হযরত আয়েশা সিদ্দিকা সেই জান্নাতুল বকিতে চলে গেলেন। সুবহানাল্লাহ। গিয়ে দেখছেন আমার নবী সরকার দো আলম রাহমাতুল্লাহ আলাইহির নবী তিনি তার মাথাকে উত্তোলন করে রেখেছেন। তার মাথা উত্তোলন দেখলেন এবং 2 হাতকে উত্তোলন দেখলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন তার 2 হাত এমন ভাবে উত্তোলিত দেখেছি যে তার বগল মোবারক থেকে নূর নিঃসরিত হচ্ছিল। আমি সেখানে গেলাম, দেখলাম আল্লাহ রাসূল চোখের পানি বেয়ে বেয়ে আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন। কবরবাসীর জন্য দোয়া করছেন, দুনিয়াবাসীর জন্য দোয়া করছেন, তার উম্মতের জন্য দোয়া করছেন। সেখানে অনেক ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল বললেন যে ও আয়েশা, তুমি এত বিচলিত হচ্ছ, তুমি কি জানো আজকের এই রাত কোন রাত? আতাদরিনা মাল লাইলা, তুমি কি জানো এই রাত কোন রাত? তখন তিনি উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক জানেন। তখন আমার নবী বলতে লাগলেন আজকের এই রাত সেই রাত যে রাতকে আল্লাহ মুবারক বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা সুবহানাল্লাহ। আজকের এই রাত বরকত করা এই রাতে আল্লাহ আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে কে আছো আজকে রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের এই সারা এই নিসফে শাবান বরাতের রাতে
এই রাতে নামাজ পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে বুজুর্গান দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন আর দিনে রোজা রেখেছেন। যেহেতু আমার নবী বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারিহা, তোমরা এই রাত জাগরণ থাকবে, ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে আর দিনে তোমরা রোজা রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দিন এবং রাত ইবাদতে পরিপূর্ণ কাটানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া নির্ধারণ করতে করতে এই রাতে তাদেরকেও নির্ধারণ করা হয় আগামী হজ কারা করবে, তাদের লিস্ট কারা আল্লাহ তৈরি করেন, আগামী হজ কারা কারা করবে সেটা লিস্টি করা হয়, তালিকাভুক্ত করা হয়। আমরা চাইলে আল্লাহর কাছে যদি কায়মর বাক্যে বিনয়তার সাথে ইখলাসের সাথে আমরা যদি চাই, আল্লাহ আমাদেরকেও তো কবুল করতে পারেন, পারেন কি পারেন? জোরে বলুন পারেন কি পারেন? এই রাতে কারা হজ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়, সবকিছুই ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম। এই কারা কারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে যাবে সেটা নির্ধারণ করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজায় আমরা যেতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নবীর রওজা কোন মুমিন না চায় নবীর রওজায় না যেতে? এরকম কোন মুমিনকে পাওয়া যাবে না। কিছু মুসলমান আছে তারা নবীর রওজায় যেতে চায় না, কিন্তু আমরা নবীর আশিকরা নবীর রওজা না দেখে মরতে চাই না। যদি আজকে সেটা খালেস নিয়তে কান্নাকাটি করে চান, আল্লাহ আজকে দিয়েও দিতে পারেন, জোরে বলুন চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? কিছু মুসলমান আছে নামদারি মুসলমান, তারা বলে নবীর রওজা জিয়ারত এটা হজের কোনো অংশ নয়, সেখানে না গেলে কোনো অসুবিধা নাই। আবার বলে মদিনা শরীফ এটা বরকতপূর্ণ, এখানে গেলে বরকত হাসিল করা যায়, এরকম কোনো কিছু নাই। নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরকম বলে যে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এরা দুশমনের রাসূল, এরা কি? আজকে এই রাতে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলুন আছে? থাকবে না। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যারা নবীকে মানে না, নবীকে চায় না, নবীর ভালোবাসা চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে সম্পর্ক কাদের জানেন? তাদের সাথে সম্পর্ক হচ্ছে মন্দিরে। তাদের মন্দিরে দেখছেন না, মন্দিরে পূজা করতে যায়, হ্যাঁ, মাজার ভাঙে আর মন্দিরে পূজা করতে যায়, এরা দুশমনের রাসূল। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আজকের এই রাতে নবীর সাথে যদি সম্পর্ক করতে চান, চোখের পানি ফেলে ফেলে আমার নবীকে যদি রাজি করতে পারেন, আজকের এই রাতে আপনাকে মদিনাওয়ালা ডাক দিবে, আল্লাহ কবুল করুন, আমিন। আওয়াজ দেবেন না আমিন? আপনাদেরকে পুরা যুক্তি দেখায় যে লাইলাতুল বারাত শুধু বাংলাদেশে, বিশেষ করে চিটাগাঙে, আর অন্য কোনো জায়গায় নাই।
তাদেরকে এই ধরনের যুক্তি দেখায়। প্রিয় হাজরিন, লাইলাতুল বারাতের রাত আমি অদমকে আল্লাহ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় এক এক সময় এক এক জায়গায় অতিবাহিত করার আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। এই যে বলেছে লাইলাতুল বারাত শুধু বাংলাদেশে চিরাঙে আছে, আর কোথাও নাই। এই কথার বর্ণনা দিতে গিয়ে ইমামে ফাকিহি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই রাতের বর্ণনা দিতে গিয়ে মক্কা মদিনাবাসী কিভাবে এই লাইলাতুল বারাত উদযাপন করে সেটার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনাবাসীরা যেভাবে আল্লাহর রাসূল গোসল করেছেন মাগরিবের পরে, সেভাবে পাক পবিত্র হয়ে ওনারা ইবাদতের নিয়তে পাক পবিত্র হয়ে আসরের সময় ঢুকে গেছে মসজিদে। কোন সময়? আসরের সময়। যদি আমার একটা কাফেলা আজকে গিয়েছে বাংলাদেশ থেকে, একটাই রাত একটাই ওনারা মদিনা শরীফে পৌঁছবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে সকালে ফ্লাইটে তুলে দিয়েছি। তো এই মক্কা মদিনায় লাইলাতুল বারাত এমনভাবে উদযাপন করে সমস্ত মক্কা মদিনাবাসী ওই দিন রোজা রাখে। মদিনাতে ইফতারের ব্যবস্থা করা হয় প্রত্যেকটা শপে। ওই মদিনাতুল মুনাওয়ারায় একসঙ্গে 10 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। কত? 10 লক্ষ মুসল্লির জন্য ইফতারের ব্যবস্থা লাইলাতুল বারাতের রাতে। সবাই রোজা রাখে, সবাই ইফতার করে এবং সারা রাত ব্যাপী সেখানে এত ইবাদত চলে, এত ইবাদত চলে। আমি নিজে উপস্থিত থেকে তাদের সাথে এই বারাতের রাত উদযাপন করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। মক্কাতে তো অনেক কঠিন অবস্থা, তাওয়াফ করার জায়গা পাওয়া যায় না, তাওয়াফ করার জায়গা পাওয়া যায় না। এত ভিড়, একটা তাওয়াফ করতে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সময় লাগে। অথচ 20 মিনিটের তাওয়াফ, কয় মিনিটের? 20 মিনিটের তাওয়াফ 3 ঘন্টা লাগতেছে। তাহলে বুঝতে পারছেন লাইলাতুল বারাত উদযাপন করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? আর আমাদের দেশে করলে এটা বেলাতের রাত হয়ে যায়। আল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খালিস নিয়তে এই রাতের ইবাদত রাত আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। যদি খালিস নিয়তে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করে নেবেন, ফেরত দিবেন। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া উম্মতি
যাইতে রোজায়ে আতহা তুমিতে দুরুদ ও সালাম ভেজিতে সালাম
করেছি আল্লাহ গুরুকে আদায় করেছি আল্লাহ তাদের জিকির আজকার আদায় করেছি আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে সব কিছুর ভুল ত্রুটি আদায় ক্ষমা করে সকলের পক্ষ থেকে আমাদের মধ্যে রেখে মুরব্বীর সামনে দেওয়ানা মাজার বাজারের পক্ষ থেকে
আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে কবুল করো। আল্লাহ আমাদের দোয়া দরখাস্তকে কবুল করো। ফরিয়াদগুলোকে কবুল করো। আল্লাহ আমরা বলতে জানি না, আমরা চাইতে জানি না, আল্লাহ ফরিয়াদ করতে জানি না, আমাদের ভাষা জানা নাই। আল্লাহ আমাদের মুখের ভাষা সুন্দর না। আল্লাহ তুমি খোদা কিভাবে রাজি হবে, কোন ভাষায় বললে রাজি হবে আমাদের জানা নাই। আল্লাহ আমাদের তো জানা নাই। আল্লাহ কোন ভাষায় বললে তুমি খোদা রাজি হবে। আল্লাহ তুমি আমার নবীর ওসিলায়, আল্লাহ লাইলাতুল বরাতের রবের ওসিলায়, নবীর কবরের ফতোয়ায়, আল্লাহ রাহমাতুল আলামিন নবীর রহমতের ওসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল করো। ফরিয়াদগুলোকে কবুল করো। দোয়া মোনাজাতকে কবুল করো। এই দরবারকে কবুল করো আল্লাহ। পীরের শানে শওকতের দরবার বানিয়ে দাও। ওয়াজিবাতের শানে শওকতের দরবার বানিয়ে দাও। আমার মা গত বছর আল্লাহ এই শবে বরাতের রাতে আল্লাহ আমাদের মুসল্লিদের সাথে মোনাজাত করেছিল। আল্লাহ আজকে বিদায় দিয়েছি, 25 দিন হয়ে গেছে। জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রোজায় পাঁচটি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহ নবীজির রহমত আল্লাহ কবরের মধ্যে জারি রাখো। দোয়া ফেরেশতাদের রহমত আল্লাহ কবরের মধ্যে জারি করে দাও। আল্লাহ আমাদের আমরা তোমার খেদমত করতে পারি না। আজকের রাতের আল্লাহ